ট্রাভেল উইথ সোমাস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হলাম সোমা। আমি হলাম মানালি। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন ক্রাবিতে আওনাং বিচের ধারে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের থাইল্যান্ড ট্যুরের পঞ্চম দিন। এখন সকাল 5:30 বাজছে। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আওনাং বিচের দিকে। রাস্তাঘাট শুনশান, এখনো সকাল হয়নি, অন্ধকার ঘুটঘুট করছে। আর আমার ঘরে সবাই ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে এসেছি। আজকে 6:30টার সময় ব্রেকফাস্ট করব, তারপর আমরা 8টার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে ক্রাবি থেকে রওনা হব। আজকে যাব ব্যাংকক। ক্রাবি থেকে ব্যাংকক যাব ফ্লাইটে, তারপরে আবার ব্যাংকক থেকে পাটায়া আমাদের গাড়ি করে নিয়ে যাবে। আমরা এখানে খুবই ভালো ঘুরছি, খুব সুন্দর জায়গা। আমার তো ফুকেটের থেকেও ক্রাবিতে বেশি ভালো লেগেছে। আমাদের রিসর্টের নাম হলো আওনাং বুড়ি রিসর্ট। এখানে আমরা কাল সন্ধ্যে 6টার সময় এসেছি, আর আজকে 8টার সময় বেরিয়ে যাব। এইটুকু টাইমের জন্য এসেছি। তবে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ক্রাবিতে 2 দিন থাকবেন। 3 দিন আমরা ফুকেটে ছিলাম, কালকে ক্রাবিতে এসেছি, আজকে আবার চলে যাব পাটায়া। ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়লাম ক্রাবি উপভোগ করতে। এখন 5:45 বাজছে। 7-Eleven খোলা আছে, অর্থাৎ আপনারা যখন চাইবেন 7-Eleven-এ জিনিস পেয়ে যাবেন। এখন আমি হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। সকালবেলায় মনোরম পরিবেশ, হাঁটতে খুব ভালো লাগছে। আমার মর্নিং ওয়াকের কাজটাও হয়ে যাচ্ছে। যদিও আমি মর্নিং ওয়াক করি না, ঘুম থেকে উঠতে পারি না। ফুটপাত কত সুন্দর করে সাজানো। এটা একটা হাই ড্রেনের ওপরে ফুটপাত বানানো আছে, এবং ওই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। দুদিকেই ফুটপাত বানানো আছে, আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা একটা হাই ড্রেন। এটা একটা হোটেল। হোটেলের সামনে পেঁচা বানানো। দেখুন পেঁচাটা কেমন আমার দিকে তাকিয়ে আছে। সমুদ্রের ধারে এসে দাঁড়ালাম সূর্যোদয় দেখার জন্য। অপেক্ষা করে থাকলাম কখন সূর্যোদয় শুরু হয়। দিগন্তের দিকে তাকিয়ে বসে আছি
কখন দিগন্ত লালে লাল হয়ে উঠবে। তারপর আস্তে 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 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের রঙও পরিবর্তিত হতে থাকবে বিভিন্ন রঙের খেলায়। কিন্তু না, সূর্যোদয় হলো না। হঠাৎ মনে পড়ে গেল, আরে আওনাং বিচে তো সূর্যাস্ত হয়, এখানে তো কখনো সূর্যোদয় হয় না। আমি ভুল করে অপেক্ষা করে আছি। তবে সকালবেলায় মনোরম পরিবেশে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে অসম্ভব ভালো লাগছে। রাস্তায় এখন একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে। সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে মর্নিং ওয়াকটাও সেরে ফেলি। আস্তে আস্তে সকাল হচ্ছে, আকাশ ফর্সা হচ্ছে। এখানে তো সানরাইজ হয় না, এখানে সানসেট হয়। কিন্তু আমরা কাল সন্ধ্যে 6টায় এলাম যখন, তখন সানসেট হয়ে গেছে। এখন আমি মর্নিং ওয়াকটা সেরে ফেলছি সমুদ্রের ধারে, আর এখানকার স্থানীয় লোক কুনফু প্র্যাকটিস করছে। ফ্লাইট সকাল 11টার সময়। ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার পথে আমাদেরকে ওরা কিছু কিছু জায়গা দেখাবে, সেটা আমরা তখন আপনাদেরকে জানাবো। আস্তে আস্তে আকাশ লাল হচ্ছে। এই সামনের আইল্যান্ডটা হচ্ছে কোকোডা আইল্যান্ড। ওই দেখুন, আর একজন মর্নিং ওয়াক করতে করতে হাওয়া খেতে বেরিয়েছে। এখন ঘড়িতে 6:30 বাজছে। আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল 6:30। চলুন দেখা যাক ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা। এটা হলো আমাদের আওনাং বুড়ি রিসর্টের ডাইনিং এরিয়া। চলুন তাহলে রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টের ভেতরে ব্রেকফাস্টের খাবারগুলো সাজানো হচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণ এরা সাজিয়ে উঠতে পারেনি। আমাদেরকে বলল 7টার সময় আসতে। চলুন তাহলে রুমে ফেরা যাক, দেখি এরা সব ঘুম থেকে উঠে রেডি হয়েছে কিনা।
লাইট জ্বলছে, এটা আমাদের রুম। আউনাংগুড়ি রিসর্টে গাড়ি ভাড়া পাওয়া যায়। এই বাইকগুলো আপনারা ভাড়া করে নিজেরা ঘুরতে পারেন। এই ব্রেড, বাটার, জুস আর পরে ফল নিয়ে আসবো, ক্রাম্বেল এগ। আমাদের 3 জনের জন্য ফল নিয়ে চলে এলাম একটা প্লেটে, আর আমার জন্য একটা জুস নিয়ে এলাম। বাই বাই ক্রাবি। বাই বাই ক্রাবি। তো ক্রাবি খেতে চাই। যেহেতু আমাদের ক্রাবিতে স্টে 1 নাইট ছিল, তাই ক্রাবি সমুদ্রের অপরূপ সৌন্দর্যের হাতছানিকে উপেক্ষা করে বেরিয়ে পড়তে হলো। ক্রাবির আউনাংগুড়ি রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা সকাল 8টার সময় বেরিয়ে পড়লাম ক্রাবি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য পাটায়া। আউনাংগুড়ি রিসর্ট থেকে ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব 27 কিলোমিটার। ক্রাবি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। বিনা চেকিংয়ে এয়ারপোর্টে ঢুকে গেলাম, অর্থাৎ এখানে কোনো চেকিং হলো না। এখানে যখন বোর্ডিং পাস দেওয়া হবে তখনই চেকিং হবে, তার আগে কোনো চেকিং হবে না। আমাদের বোর্ডিং পাস দিয়ে দিল এবং সেখানেই লাগেজ জমা করে নিল। এখন আমরা নিচে যাচ্ছি, যেখানে আমাদের ফ্লাইট আসবে। আমরা এখন ওয়েট করছি ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা অবশ্য এখন ডোমেস্টিক এয়ারপোর্টে আছি। তবে ওখানে যখন চেক ইন হলো তখন আমাদের পাওয়ার ব্যাংকটা নিয়ে নিল। আমার পাওয়ার ব্যাংকটা বার করে নিল, বললো এটা নিয়ে যাওয়া যাবে না। ব্যাংকক এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে বা ফুকেট এয়ারপোর্টে কোথাও কিন্তু আমার পাওয়ার ব্যাংক ধরে, কিন্তু ক্রাবি এয়ারপোর্টে আমার পাওয়ার ব্যাংকটা ধরে নিল এবং ওরা ফেলে দিল। ওই জন্য আপনারা যখন আসবেন পাওয়ার ব্যাংক এসব নিয়ে আসবেন। এখন আমাদের ফাইনাল বোর্ডিং হচ্ছে। আমাদের চেক ইন হয়ে গেল, এখন আমরা ফ্লাইটের জন্য যাচ্ছি। যে এয়ার এশিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে ওটাতেই আমরা এখন যাব। আমরা এখন ফ্লাইটে উঠতে যাচ্ছি। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট। এখন আমরা ক্রাবি থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাচ্ছি। আগের দিন আপনারা দেখেছেন আমরা ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেছিলাম। আজকে আমরা ডনমক এয়ারপোর্টে নামব। একদম পিছনে পড়েছে আমাদের সিট। আমাদের 27 EF সিট নাম্বার পড়েছে আর একটা 26F।
অর্থাৎ এফগুলো হচ্ছে উইন্ডো সাইড, আমরা দুটো উইন্ডো ท่านผู้มีเกียรติคะเพื่ออัปเกร วิธี ด การใช้ครับ আমাদের Ladies and ফ্লাইট gentlemen, as 10টা your safety 50-এ is our টাইম ছিল, concern, we will কিন্তু now সব demonstrate to প্যাসেঞ্জার you রেডি the হয়ে গেছে safety বলে features on this 10 aircraft. মিনিট We ask for আগে your ছেড়ে full দিল, এখন attention to ঘড়িতে the cabin 10টা crew in 40 front of you. বাজছে।นี่คือเข็มขัด তাহলে আমরা 10 মিনিট আগে Buckle strap. ডনমর্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্যাংকক และแยกปลายทั้งสองด้าน ถุงออกซิเจนสามารถใช้งานได้ปกติ แม้จะไม่พองลมเต็มที่ ขอบคุณค่ะ ফ্লাইট টেক অফ করে নিল। উপর থেকে ক্রাবিকে আরো সুন্দর লাগছে, চারিদিক যেন সবুজে মোড়া। ওপর থেকে নারকেল গাছগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে।ทุกคนมีความยินดีที่ได้ต้อนรับท่านผู้โดยสาร আমরা এখন এয়ার এশিয়ার ফ্লাইটে করে যাচ্ছি, 37,000 ফিট উঁচুতে উঠছি এখন। আমাদের এটা সস্তার টিকিট, সস্তার প্লেনের টিকিট ভাড়া পড়েছিল ক্রাবি থেকে ব্যাংকক 2,500 টাকা মতো, কিন্তু লাগেজ ছিল 7 কেজি। এর কাছে অনেক লাগেজ ছিল বলে আমরা 20 কেজি দুটো করে লাগেজ বুক করেছিলাম, তার জন্য আলাদা এক্সট্রা 3,500 টাকা নিয়েছিল। নিচে ব্যাংকক দেখা যাচ্ছে, আমরা ল্যান্ড করবো এখন ব্যাংককে ডনমর্গ এয়ারপোর্টে। নিচে দেখা যাচ্ছে ব্যাংককে সেই বিখ্যাত নদী চাও ফ্রায়া। আজকে আমরা ব্যাংককের ডন মিয়ং এয়ারপোর্টে নামবো। সেখানে আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের নামের প্ল্যাকার্ড হাতে নিয়ে অপেক্ষা করবে আমাদের জন্য। সেখান থেকে আমাদেরকে গাড়ি করে ওরা নিয়ে যাবে পাটায়া, কিন্তু রাস্তায় যেতে যেতে কিছু দর্শনীয় স্থান দেখাবে। সেই দর্শনীয় স্থানগুলো আমি আপনাদেরকে পরের এপিসোডে দেখাবো। আমাদের প্লেনের ল্যান্ডিং হয়ে গেল, অর্থাৎ ব্যাংককের মাটি ছুলো। ব্যাংকক এয়ারপোর্ট। এখন আমরা 11 নম্বর গেটে যাচ্ছি, ওখানে আমাদের
এজেন্ট দাঁড়িয়ে থাকবে। মিস্টার সন্দীপ চ্যাটার্জি প্লাকার্ড নিয়ে বেরিয়েছে। এই গাড়িটা করে আমরা ব্যাংকক থেকে পাটায়া যাচ্ছি। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে।